দুটো ডিম আর তার সঙ্গে একটা কাঁচা আলু গ্রেট করে আজকের রেসিপিটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো। একদমই অন্যরকম খেতে লাগে। আর বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য। তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপি। তো রেসিপিটা বানাতে সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। পরিমাণ মতন আজকের রেসিপিটায় আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে আরও বেশি পরিমাণ ডিম দিয়ে করতে পারো। দুটো ডিম নিয়ে এবার সবার প্রথমে এর মধ্যে অ্যাড করব অল্প করে গ্রেট করে ধুয়ে নেওয়া আলু। একটা ছোট সাইজের আলু খুব ভালো মতন ধুয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করে ব্যবহার করতে হবে। তবে তোমরা যদি ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নাও তাহলে সমস্ত কিছুর পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো। এবার এর সঙ্গে অ্যাড করেছিলাম ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা, অল্প করে কুচি করা পেঁয়াজ আর অল্প করে টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে স্বাদ মতন নুন দেবো, তারপরে ডিমটাকে খুব ভালো মতন ফেটাতে হবে। আর আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতন বেসন ব্যবহার করেছিলাম, তবে সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এই বেসনটা দিলে কিন্তু ডিমটা খুব সুন্দর ফ্লাফি হয়, আর ভেজে নেওয়ার পরে ডিমটা চুপসেও যায় না, খেতেও সুন্দর লাগে। ডিমটাকে সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন যখন ফেটানো হয়ে যাবে, তখন অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি এখানে রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারবে। 4 থেকে 5 কোয়া রসুন, অল্প খানিকটা আদা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম অর্ধেকটা টমেটো কুচি। তার সঙ্গে দিয়েছিলাম 2 টিস্পুন গোটা সাদা জিরে। জিরের গুঁড়ো না থাকলে তোমরা এরকমভাবে জিরে দিয়ে খুব ভালো মতন একসঙ্গে পেস্ট করে রান্নায় ব্যবহার করতে পারো। অল্প খানিকটা জল দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতন পেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা ঘন স্মুথ পেস্ট বানাতে হবে। এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব ওই ডিম বেসনের মিশ্রণটা। যেহেতু এর মধ্যে বেসন অ্যাড করা হয়েছে, তার জন্য কিন্তু ডিমটা খেতে খুবই টেস্টি হবে। তাই তোমরা বাড়িতে এরকমভাবে শুধু ডিম না দিয়ে অল্প করে বেসন অ্যাড করে করতে পারো, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। ডিমটা ছড়িয়ে দিয়ে এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর যখন একটা সাইড ভালো মতন হয়ে যাবে, তখন ওই সাইডটাকে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ডিমটাকে ভালো মতন ভেজে নেবে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে ডিমটাকে ভালো মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে ডিমটা কিন্তু চুপসে যায়নি। এবার মাঝখান থেকে কেটে ডিমটাকে কয়েকটা ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে পারফেক্ট স্বাদটা ঢুকে যাবে আর খেতেও সুন্দর লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে একদমই জমে যায়। তবে তোমরা চাইলে ডিমটাকে ফোল্ড করে কেটে রান্নায় ব্যবহার করতে পারো। আমি এখানে নিজের ইচ্ছে মতন এরকম ছোট ছোট করে কয়েকটা টুকরো কেটে নিয়েছিলাম। এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর আরও একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব আরও খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা যেন খুব একটা বেশি না হয়, অল্প খানিকটা তেল দিয়ে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। তবে তোমরা চাইলে আজকের রেসিপি আলু ছাড়াও করতে পারো। তবে যেহেতু গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে, তার জন্য কিন্তু আলু দিলে মন্দ হয় না। একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। তবে তোমরা চাইলে আলুগুলোকে লম্বা লম্বাভাবে কাটতে পারো। সামান্য পরিমাণে নুন, একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভালো মতন ভাজতে হবে। 2-1 মিনিট খুব ভালো মতন লালচে করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি।
তারপরে ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, সামান্য পরিমাণে গোটা সাদা জিরে, একটা ছোট তেজপাতা। সমস্ত ফোড়নটাকে দিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম যতটা সম্ভব পেরেছি কুচি করে কেটে নিয়েছিলাম, এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয়। তাই তোমরা চেষ্টা করবে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচোনোর জন্য। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসছে। 2-1 মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছিলাম। আর তারপরেই এর মধ্যে অ্যাড করব মশলার পেস্টটা। তার সঙ্গে অ্যাড করব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ বা সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর তার সঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালো মতন কষে গিয়ে এর থেকে তেল ছাড়তে শুরু করছে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কালার চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য, তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য। এবার এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা আলুর টুকরোগুলো। যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম সেই সমস্ত ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে মশলার সাথে দিয়ে আবারও ভালো মতন কষতে হবে। একটুখানি সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন খানিকটা জল। আমি এখানে এরকম বড় চায়ের কাপ মেপে 1.5 কাপ মতন জল দিয়েছিলাম, তবে তোমরা যে যেরকমভাবে গ্রেভি খেতে পছন্দ করো সেই মতন জলটা কম বেশি করতে পারো। 1.5 কাপ জল দিয়ে এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেব আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ভালো করে ফুটে উঠছে। কিছুক্ষণ পরে গ্রেভিটা যখন ভালো মতন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমের টুকরোগুলোকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই সময়তে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভালো মতন কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু শুকিয়ে আসছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর টেনে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু টানাবো না, তা না হলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। তবে সব শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করছি কুচনো ধনেপাতা একটা সুন্দর ফ্লেভারের জন্য। তবে কেউ যদি ধনেপাতাটাকে অপছন্দ করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। ধনেপাতাটা দিয়ে আরেকবার আলতো হাতে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আর এই সময়তে ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম সার্ভ করব। তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তাই তোমরা আজকের রেসিপিটা একদম কোথাও মিস না করে ঝটপট ফলো করো আর বাড়িতে বানিয়ে নাও। খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।